কে যেন একবার কমেন্ট করে বলেছিল, দাদা লোটে মাছ রান্না করলেই খালি আধ ভাঙা গুঁড়ো গুঁড়ো হয়ে যাচ্ছে, একটু চাকা চাকা টাইপের খাবো, রান্নাটা দেখাও। তো সেই কমেন্টটা যে কোন চুলোয় গেল ভগবান জানে। না হলে তার কমেন্ট ধরেই তো তার ফ্যামিলিতে গিয়ে নেমন্তন্ন করে আসতাম যে আজকে গোধূলি লগ্নে এই গোটা লোটে সিনেমাটা ফেসবুকে দেখানো হবে, দেখে নেবেন। কিন্তু সে তো আর হলো না। এখন ভাবছি ইউটিউবে ফেসবুকে সিনেমাটা দেখিয়েই দিই। এত বড় গ্রহের যে কোনাতেই থাকুক না কেন, একদিন টুকুস করে তার মোবাইলে ঢুকে যাবে, দেখে নেবে। দাদা গো, 1 কিলো মতন লোটে মাছের জন্য এরকম 3টে পেঁয়াজ যেমন খুশি কাটা, একটা গোটা রসুন, ঝাল অনুযায়ী কাঁচা লঙ্কা আর সামান্য একটু আদার টুকরো একদম চাক্কিতে ফেলে দিয়ে ঢাকনা বন্ধ করে এবারে সুইচটা মেরে দাও, একদম পেস্ট হয়ে গেল। এখান থেকে 1 চামচ মতন তুলে রেখে এবার একটা মিডিয়াম সাইজের টমেটো কুচি দিয়ে ভালো করে একদম পেস্ট বানিয়ে সাইড করে রেখে দাও। এবার দেখো, এই হলো 1 কিলো লোটে। এবার বাড়িতে অপারেশন করো অথবা দোকানদার করে দিক, সাইজ কিন্তু এরকম হবে। একবার ভালো করে ধুয়ে নিয়ে অল্প করে নুন আর একটা পাতিলেবুর রস দিয়ে 2 মিনিট মতন ভালো করে মাখালেই সামান্য জল বেরোতে শুরু করবে। এবার এই জলটাকে নিংড়িয়ে একটা অন্য পাত্রে রাখো, মানে যতটা জলটাকে ঝরিয়ে ফেলা যায় এটাকে খেয়াল রাখতে হবে। এবার এর মধ্যে আন্দাজ মতো নুন, 1 চামচ হলুদ গুঁড়ো, অল্প করে লঙ্কার গুঁড়ো, আর ওই যে পেঁয়াজ আদা রসুনের 1 চামচ পেস্ট আলাদা করা হয়েছিল ওইটা, 4 চামচ মতো কর্নফ্লাওয়ার, 1 চামচ ময়দা আর একটা ডিম। খুব ভালো করে এটাকে মাখিয়ে দিতে হবে। মাখানোর সময় যদি একটু ঢিলা বলে মনে হয় তাহলে 1 চামচ কর্নফ্লাওয়ার বাড়িয়ে দিয়ে ওটাকে টাইট করো। এবার এক এক করে নিয়ে গরম তেল একদম ফুল হিটে থাকবে, বাস ভাজো। উল্টিয়ে পাল্টিয়ে ভাজতে ভাজতে যখনই তেলের বুদবুদানি একটুখানি কমে আসবে, বাস এবার তেল ছেঁকে তুলে ফেলো। এইভাবে সব কটা ভেজে নিতে পারলে একদম সুপার টেস্টি লোটে পকোড়া তৈরি। এ সহজে ভাঙবে না। এবারে একটু মাখা মাখা গ্রেভি, কড়াইতে আন্দাজ মতন তেল গরম করে নিয়ে ওই সেই পেঁয়াজ টমেটোর পেস্ট, মিক্সিটা ধুয়ে অল্প করে জল, তার উপরে পরিমাণ মতো নুন, হলুদ, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, 1 চামচ করে জিরে গুঁড়ো আর ধনে গুঁড়ো। বাস এবারে কষাও। কষতে কষতে যখন পুরো জল শুকিয়ে গিয়ে একদম এই টাইপের তেল বেরোতে শুরু করবে, বাস তখন দিয়ে দাও সেই লোটে পকোড়া। এবারে ভাই একদম আলতো হাতে মশলার সঙ্গে ভালো করে মিশিয়ে দিয়ে ঝোল ঝোল খাবে না শুকনো শুকনো খাবে না মাখা মাখা খাবে সেই অনুযায়ী জল। তবে ঝোল কিন্তু আবার ঠান্ডা হলে একটু টেনে যাবে, সেই অনুযায়ী জল দিয়ে ভালো করে মিশিয়ে একবার নুন ঝালটা খালি টেস্ট করে নাও। তারপরেই অল্প করে ধনেপাতা কুচি আর কয়েকটা কাঁচা লঙ্কা চিড়ে দিয়ে বাস এবারে খালি 1 ফুট। যখনই দেখবে এরকমভাবে ফুটে গিয়ে সাইড দিয়ে তেল বেরোতে শুরু করেছে, এবার নামাও। আর রান্না হবার 2 ঘন্টা পরে যদি আমার মতন খাও তাহলে এরকম শুকনো শুকনো হবে, আর গরম গরম খেলে একটু ঝোলঝোলা হবে। তবে যখনই খাও মারাত্মক টেস্ট। চেহারা থেকে বুঝতে পারছো সব কটা একবারে চিকেন পকোড়ার মতন গোটা গোটা ভাবে তাকিয়ে আছে। দেখো কাণ্ড একবার, কাতলা মাছের পিসের মতন ভেঙে ভেঙে খেতে পারবা। মশলা মাখানো এরকম লোটে নাও, ভাতের সঙ্গে থেবড়িয়ে মাখো আর মুখে চালা মনে হচ্ছে যেন মুখের ভেতরে তাঁত চলছে, জিভ খালি এদিক ওদিক মারছে আর ভেতরে মারাত্মক টেস্ট ভাই। তার সঙ্গে পিস পিস মার্কা গোটা গোটা লোটে, যে কোনো রেসিপিকে এর সামনে দাঁড় করিয়ে দাও, একদম হেরে ভূত হয়ে যাবে ভোটে। সিনেমা দেখা হয়ে গেছে, তাহলে এবারে বানাও, খাও আর গামলাকে গামলা ভাত শেষ করে দাও।